হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর ঠান্ডা পড়া থেকে আমার গলাটা কেন যেন এরকম হয়ে গেছে, এই জন্য মানে কথাটা এরকম লাগছে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 7টা, উঠেছি একটু আগে, 6:30 দিকে উঠেছি। এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, ঝাড়ঝাড়া হয়ে গেছে। ঘরটাগুলো মুছবো, জলের বালতি এখন রেডি করে রেখেছি, ঘর মুছবো। আর দুই ছেলে এখন ঘুমোচ্ছে, ওঠেনি। আর গুলুর বাবা গেল একটু ননদের বাড়িতে, ননদ পূজা করে, শিবলিঙ্গ আছে, ঠাকুরের সাথে পুজো করবে, তো ভোগ আনতে হবে। ওখানে গেছি শুনতে, ডেকেই যাচ্ছি, কিছুতেই ওরা উঠছে না, শুয়ে আছে, কানেই দিচ্ছে না কোনো কথা। কখন উঠবে উঠুক। এদিকে আমার ঘরটার মুছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে দিদি বেলপাতাগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। দিদি এদিকে ঠাকুর বলছে আমি একটু মুছে নিই, তুই এদিককারগুলো কমপ্লিট করে নে। ধান কমপ্লিট করে চলে এসেছি ননদের বাড়িতে। এসে যে যখন ভাগ্নি ভাস্তি সবাই একসঙ্গে আছে, ঠাকুরমাসি এসে পূজাতে মানে পূজা শুরু করে দিয়েছে। ঘি, মধু, দই এগুলো দিয়ে আগে ঠাকুর মানে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিচ্ছে। সে কিন্তু পুজো করে কমপ্লিট করে এইমাত্র গেল। তারপরে আমি জল ঢালা শুরু করে দিয়েছি। একে একে আমরা সবাই জল ঢালবো বাড়ি। এখানে সবার একে একে সবার জল ঢালা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু বাড়িতে চলে আসলাম, আর সঙ্গে দিদিও এসেছে। একসঙ্গে আমরা মন্দিরে পূজা টুজাগুলো সম্পূর্ণ কমপ্লিট করছি দুজন একসঙ্গে। তো ওইদিকে পুজো করে এখন জল ঢালছি। জল ঢালা আমার হয়ে গেলে দিদিও ঢালবে। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। তো তোমাদের যদি অবশ্যই খুব ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর অবশ্যই পাশে থেকো। তো চলো আজকে এখানে শেষ করলাম।